রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমার জেপি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো ফাইনালি এখন বাজে হচ্ছে 10টা। আর এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর ফুলগুলো আমি নিয়ে এসেছি হচ্ছে পাইকপাড় থেকে। ওখানে একটা নতুন গার্ডেন হয়েছে, তো ওখান থেকে এই ফুলগুলো আনা হয়েছে। এই ফুলগুলোর নাম আমি ঠিক জানি না, তোমরা যদি জানো প্লিজ দয়া করে আমাকে একটা কমেন্ট করে বলো। এই ফুলগুলো নয় অনেকগুলো কালার হয়। তো ফাইনালি দুটো কালার আমি নিয়ে এসেছি বাড়িতে। এছাড়াও ইয়েলো, ভায়োলেট কালার এসব কালার আছে। আমি রেড আর হচ্ছে হোয়াইটটাই নিয়ে এসেছি, কারণ এই দুটো কালার হচ্ছে আমার ফেভারিট কালার। আর ফুলগুলো একদম টাটকা তাজা, ভীষণ সুন্দর লাগছে। তো এগুলো আমি নিয়ে এসে বাড়িতে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। এগুলো কিন্তু একদম কুড়ি ছিল, একটাও ফুল কিন্তু ফোটা ছিল না। আর আজ দেখো কত সুন্দরভাবে ফুলগুলো ফুটেছে, খুব সুন্দর লাগছে জানো তো। আর এই সব ফুল ছাড়াও আমি আরও কিছু ফুল নিয়ে এসেছি। গাঁদা ফুল নিয়ে এসেছি, ওটা আমি গোপুসোনাকে প্লাস অন্যান্য ঠাকুরকে দেওয়ার জন্য নিয়ে এসেছি, কারণ আমাদের এখানে তো সেরকম পরিমাণ ফুল পাওয়া যায় না। সেই কারণে আমি ফুলগুলো কিনে নিয়ে এসেছি। তো যেগুলো তুমি দেখালাম রেড প্লাস হোয়াইট, এগুলো কিন্তু আমি পয়সা দিয়ে কিনিনি, ওগুলো একটা কাকু আমাকে দিয়েছে। তো যাই হোক, আমি যে গাঁদা ফুলগুলো কিনে নিয়ে এসেছি ওগুলো হচ্ছে এক প্লাস্টিক ভর্তি করে দিয়েছে। ওগুলো আমার কাছ থেকে নিয়েছে 30 টাকা। তো এখানে যেহেতু আমাদের গ্রামটা হচ্ছে অতি ছোট, আর আমাদের গ্রামের নাম মনিরামপুর। তোমরা অনেকে জানতে চেয়েছো যে আমার গ্রামের নাম কি। হাওড়া জেলার ছোট্ট একটি গ্রামে আমি বাস করি, আমার গ্রামের নাম হলো মনিরামপুর। তো যাই হোক বন্ধুরা, ফাইনালি দেখো এই ফুলগুলো আমি নিয়ে এসেছি। এগুলো 30 টাকা দিয়ে আমি নিয়ে এসেছি এই ফুলগুলো। তো আমার তো ফ্রিজ নেই, তাই প্লাস্টিকটা আমি প্রত্যেক দিন চেঞ্জ করে নেব, আর উল্টে পাল্টে চেঞ্জ করে নেব। আর তার মধ্যে ফুলগুলো রাখবো, কারণ ফুলগুলো শুকিয়ে যেতে পারে, প্লাস পচেও যেতে পারে, কারণ ভেতরে ঘেমে যাবে যেহেতু, ফুলগুলো পচে যেতে পারে। আর পচা ফুল প্লাস শুকনো ফুল কিন্তু একদমই ভগবানের সেবায় দেওয়া উচিত নয়, যেটা আমি কীর্তনে শুনেছি। তো সত্যি কথা বলতে আমি জ্ঞান দেবো না, আমার নিজস্ব সেরকম পরিমাণ কোনো জ্ঞান নেই। তো আমি জ্ঞান নিতে ভালোবাসি। কোনো গুরুজন প্লাস কোনো কীর্তনীয় যদি কোনো জ্ঞান দেয়, সেটা আমি গ্রহণ করার চেষ্টা করি, প্লাস মেনে চলারও চেষ্টা করি। তো সেই অনুযায়ী আমি কিন্তু পচা বা শুকনো ফুল আমি ঈশ্বরের ঈশ্বরকে আমি অর্পণ করব না। যতটুকু ভালো থাকবে সেটুকুই দেবো, প্লাস ভালো রাখার চেষ্টা করবো ফুলগুলোকে। যদি ভালো থাকে কয়েকদিন ধরে দেওয়া যাবে এটুকুই। তো সত্যি কথা বলতে ফ্রিজ থাকলে একটা ভীষণ সুবিধা হতো, আমার তো কোনো ফ্রিজ নেই। আর মেয়ে দেখো ফাইনালি আজকে স্কুলে যায়নি বলে পুজো করছে। তো ও কিন্তু পুজো করতে ভীষণ ভালোবাসে। বাড়িতে থাকলে পুজো আমাকে একদমই করতে দেয় না, ও নিজের মতো করে মালা গেঁথে নিয়েছে, প্লাস ফল কেটে নিয়েছে। তো আজকে ফল আছে হচ্ছে কুল দিয়েছে আর আঙুর দিয়েছে, আর জিরেকে ধুয়ে নিয়ে বাতাসের সঙ্গে মেখে নিয়েছে। তো ওটাই আজকে ঠাকুরকে দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমি এরপর রান্না বসাবো। অনেকটা বেলা হয়ে গেছে সেই কারণে। তো মেয়ে আজকে বাড়িতে যেহেতু আছে, সকালে পড়াশোনা করার পর অন্য একজনদের বাগানে গিয়ে সজনে ফুল কুড়িয়ে নিয়ে এসেছে। তো এই শীতের সিজনে সজনে ফুল কিন্তু ভীষণ সুন্দর একটা খাবার, আর ভীষণ উপকারীও বলতে পারো। তো বসন্ত রোগের জন্য এই ফুল প্লাস সিম কিন্তু অত্যন্ত আমাদের খাওয়া প্রয়োজন। তো সেই কারণে ফুল নিয়ে এসেছিলো। তো ফাইনালি দেখো আমি ফুল ভেজে নিয়েছি, প্লাস বেগুন ভেজে নিয়েছি, কড়াই শাক ভেজে নিয়েছি, আর হচ্ছে এই দেখো এখানে আছে লাউ দিয়ে ডাল বানিয়েছি, আর আছে মাছের ঝাল। তো মেয়ে বাড়িতে আছে বলে এত কিছু আজকে রান্না করেছি, কারণ সাধারণত আমি এত কিছু রান্না করি না। আমরা একটা কোনো রকম তরকারি করেই কিন্তু দুইজনা খেয়ে নিই। আর তোমরা জানো আমি একটা কাজের সঙ্গে যুক্ত হয়েছি, তো এখন কাজটা বন্ধ আছে। তো এই সপ্তাহের মধ্যে খুলে যাবে কাজটা। অবশ্যই কাজের ভিডিও আবার আসবে। কিছু প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারো। তো যাই হোক, আজকে বিকালে দিদিভাই আসার কথা আছে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নেব। আমার ছোটো ননদ ছোট দিভাই আসার কথা আছে। তো ছোট দিভাইদের বাড়িতে সিন্নি হয়েছিল, আর ছোট দিভাই আসার কথা আছে বললাম। তো ছোট দিভাই ফাইনালি চলে এসেছে, আর আমি দেখো রান্না করতেও কিন্তু বসে গিয়েছি।
আর আজকে সবাই একসঙ্গে খাওয়া হবে, দিদিভাই প্লাস শাশুড়ি মা শ্বশুরমশাই সবাই একসঙ্গে খাওয়া হবে। সত্যি কথা বলতে আমাদের যে মানে আমরা আলাদা খাই এটা কেউ বুঝতেই পারবে না। যখন কেউ আসে, বড় দিদিভাইয়ের কেউ আসলে আমরা একসঙ্গে খাই, আমার কেউ আসলেও আমরা একসাথে খাই, মা বাবার কেউ আসলেও মানে আমরা সবাই একসঙ্গে খেতে ভীষণ ভালোবাসি। তো যাই হোক, সব কিছু মানে রেডি করে নিয়েছি। এখানে ময়দা মেখেছি প্রায় 1.5 কেজির মতো। ওটা এখন লুচি ভেজে নেব, যেহেতু এতগুলো লোক আমরা খাবো। সেহেতু দিদিভাই আসছে, বেরিয়ে পড়েছে, বলছে চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আর এরপরে লুচিটা ভাজার পর আছে চিকেন হবে, তো ওটা তোমাদের দাদাভাই আনতে গেছে, ওটা আনার পর রান্না হবে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে জানি না। কিছু কিছু এমনও মানুষ আছো যারা দেখছো আমি অসহায়, এরপরেও আমাকে কাজ চাইছো, যখন কাজ দিতে পারছি না আমার ভিডিও ছেড়ে চলে যাচ্ছ। দেখো, ঈশ্বর যদি চায় আর আমি যদি সৎ পথে থেকে থাকি, মিথ্যে কথা বলে কাউকে না ঠকাই, আমার চ্যানেল একদিন দাঁড়াবেই, এটুকু বিশ্বাস আমার মধ্যে আছে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু তোমাদের দাদাভাই চলে এসেছে আর চিকেনটা বসাবে তোমাদের দাদাভাই। আমরা পারবো না, কারণ এখানে প্রায় 2 কেজির মতো চিকেন আছে, ওটা আমরা রান্না করতে পারবো না, তোমাদের দাদাভাই রান্না করবে। আর দিদিভাই ফাইনালি চলে এসেছে, তো চা দেওয়া হয়েছে, দিদিভাই চা খাচ্ছে। তো দিদিভাই মিষ্টি নিয়ে এসেছে, বললো আর কিছু রান্না করতে হবে না। তো যাই হোক, আজকে লুচি আর চিকেন কষা আর হচ্ছে মিষ্টি। তো যেটা বলছিলাম বন্ধুরা, তোমাদের ভালোবাসায় মানে এমনও কিছু কিছু মানুষ আছো যারা আমাকে সত্যি ভীষণ ভীষণ ভালোবাসো। দেখো, তোমরা ভালো না বাসলে তো আমার এত দূর চ্যানেলটা এগিয়ে আসতো না। আজ আমার 973টা মানে ফ্যামিলি আমার সঙ্গে যুক্ত হয়েছো। তোমাদের অনেক 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 ধন্যবাদ। তোমরা প্লিজ এইভাবে আমার পাশে থেকো, এই ছোট্ট গরিব দিদিভাইকে একটু সাপোর্ট করো প্লিজ। তোমরা ভিডিওগুলো দেখে আমার ওয়াচ টাইমটা দয়া করে বাড়িয়ে দিও। তোমরা ছাড়া মানে আমি অসম্পূর্ণ বলতে পারো। আমার সফলতা মানে কীভাবে আসবে, তোমরাই আমার সফলতার মূল কারণ। তো তোমরা প্লিজ একটু ভালোবাসা দিও, এইভাবে পাশে থেকো, এটাই আমি তোমাদের কাছে চাইবো। আর সব থেকে প্রথম হচ্ছে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের ভালোবাসায় এতটা এগিয়ে আসতে পেরেছি, কী আর বলবো তোমাদের, তোমরা না থাকলে আমি কোনোদিনই এতটা এগিয়ে আসতে পারতাম না। তো যাই হোক,